ঐকমত্য কমিশন যেটা করেছেন, ঐকমত্য কমিশন গতকালকে তার লাস্ট মিটিং করেছেন। এই লাস্ট মিটিং করে প্রস্তাব দিয়েছেন সরকারকে, আজকে তাদের প্রস্তাবনা ফরমালি জমা হবে। এই প্রস্তাবের আলোকে একটি আদেশ জারি হবে, যা হবে জুলাই সনদ বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ। এই সংস্কার আদেশটি উল্লেখিত সিস্টেমে যাবে হলো একটি গণভোটে। এর বাইরে গণভোটটা কেমন করে হবে, গণভোটের বিধান কি কি থাকবে এবং গণভোটটা কি করে গৃহীত হবে, এই আলোকে আরেকটা সেপারেট অর্ডিন্যান্স জারি হতে পারে। এরই মাধ্যমে এই গণভোটে যখন এটা অ্যাকসেপ্ট হবে, তখন যে পার্লামেন্ট হবে, এই পার্লামেন্টের দুটো ক্যারেক্টার থাকবে, একটা সংবিধান সংস্কার সভা, আরেকটি হবে একটি সাধারণ পার্লামেন্ট। সংবিধান সংস্কার সভায় আজকের যে আদেশ জারি হচ্ছে, এই আদেশটি গৃহীত হবে। গৃহীত হলে সংবিধান সংস্কার সভা তার দায়িত্ব এখানেই শেষ বলে পরিগণিত হবে। এর পরবর্তী যে নর্মাল পার্লামেন্ট হবে, ওই পার্লামেন্টে সংবিধানে গৃহীত সংস্কারগুলো পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে। এই রোডম্যাপের ভিত্তিতেই আজকে আমরা আশা করব ঐকমত্য কমিশন সরকারকে যে রেকমেন্ডেশন দিচ্ছে, এই রেকমেন্ডেশনের আলোকে কারো কোনো কনফিউশন ক্রিয়েট না করে দ্রুত তাই ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। এইটাই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় সাংবিধানিক সংস্কার হিসেবে আখ্যায়িত হবে। দেখুন, কোনো জটিলতা তৈরি হবে না। এই সরকার 3টা ম্যান্ডেট নিয়ে এসেছে, এতে কারো কোনো দ্বিমত নাই। একটা ম্যান্ডেট হলো তার বিচার, একটা ম্যান্ডেট হলো তার সংস্কার, আর একটা ম্যান্ডেট হলো তার নির্বাচন। সে নির্বাচন তো এখনো কার্যকর করতে পারে নাই। এখন আরেকটা বাড়তি বিতর্ক এখানে রেজ করার অর্থ হলো নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। টু এফেক্ট দ্য ইলেকশন প্রসেস। এই গভর্নমেন্ট ইলেকশন করবে না, করবে কে? কেয়ারটেকার গভর্নমেন্ট। ইজ দেয়ার এনি কেয়ারটেকার গভর্নমেন্ট ইন বাংলাদেশ? ইজ দেয়ার এনি সিচুয়েশন যেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট আপনি এখন গঠন করতে পারবো? সুতরাং আমি মনে করি এই বিতর্কটা তোলাই হলো অযথাই বর্তমান সরকারের স্মুথলি ফাংশন করার ক্ষেত্রে অযথাই একটা কোয়েশ্চেন রেজ করা হচ্ছে। নোবডি শুড রেজ দিস কোয়েশ্চেন। একটা কোশ্চেন নেবেন, সেটা হচ্ছে এই রায়ের মধ্যে দিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, তাহলে তো অটো রেস্টোরেশন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে গণভোটের মাধ্যমে যে তত্ত্বাবধায়কের বিষয়টা জুলাই চার্টারে আছে, ওইটা কি তখন আর প্রয়োজন হবে? অথবা ওইটা যদি হয়, এই রায় কি আর তখন কোনো গুরুত্ব বহন করবে কিনা? না, দেখুন, এখানে শুধু রেস্টোর হবে। রেস্টোর হয়ে যাওয়ার পরে গণভোটের সাবজেক্ট ম্যাটার তো হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এর মধ্যে 84টি প্রস্তাব আছে। এই প্রস্তাবের মধ্যে কেয়ারটেকারও একটি প্রস্তাব। এই প্রস্তাবটা বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম আছে, এর চাইতে একটু ভিন্ন প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটা পাশ হবে কিনা এটা নির্ধারণ করবে সংবিধান সংস্কার সভা। সংবিধান সংস্কার সভা যদি এটা পাশ হয়, তাহলে অতীতের যে সিস্টেমই থাকুক না কেন সেটা আর কার্যকর থাকবে। গণভোটটা কবে নাগাদ হবে? গণভোটের ক্ষেত্রে আজকে ঐকমত্য কমিশন কি প্রপোজাল দেন, একদিনেই হবে নাকি আগেই হবে, এই পর্যন্ত আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে। চার্টারে যেটা ইনক্লুড হয়েছে, এটি গণভোটে তো পুরাটা যাচ্ছে, 84টা। শুধু তত্ত্বাবধায়ক সরকার তো গণভোটে যাচ্ছে না। 84টা যদি গণভোটে যায়, এর মধ্যে গণভোটে হয়ে আসলে পরে পার্লামেন্টের সংস্কার সভা যেটা অ্যাকসেপ্ট করবে, পার্লামেন্টের সংস্কার সভা যে ফরম্যাট অ্যাকসেপ্ট করবে, সেই ফরম্যাটটাই কার্যকর।